নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথায় আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন ইন্ডিয়া, অর্থাৎ বিশ্বে যে ঐতিহ্যময় স্থানগুলি ওয়ার্ল্ড হেরিটেজের লিস্টে রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টি থেকে অনেক প্রশ্ন চাকরির পরীক্ষায় আসে, তাই আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়ুন এবং কিছু কিছু পয়েন্টস আপনারা নোট করে রাখুন যাতে আপনাদের পড়াশুনো করতে সুবিধা হয়। চলুন চলে যাই ভিডিওয়। 1972 সালে ইউনেস্কোয় একটি জেনারেল কনফারেন্স হয়। সেখানে ওয়ার্ল্ড কালচারাল এবং ন্যাচারাল হেরিটেজের সংরক্ষণের জন্য একটি প্রস্তাব গ্রহণ করা হয়। 1977 সালে ভারতবর্ষ ওয়ার্ল্ড হেরিটেজের সক্রিয় সদস্যতে পরিণত হয়। প্রতি বছর 18 এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালিত হয় গোটা বিশ্বজুড়ে। ভারতবর্ষে মোট 37টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। বন্ধুরা, এই সাইটগুলোকে আমরা 3 ভাগে ভাগ করি। এই 3টি ভাগে প্রথমটি হচ্ছে কালচারাল অর্থাৎ সাংস্কৃতিক, দ্বিতীয়টি রয়েছে ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক, একটি মিক্সড অর্থাৎ মিশ্র। আমি এই ভিডিওটিতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোকে যে বর্ণনা করছি সেগুলোকে কয়েকটি ভাগে ভাগ করেছি। আজকে প্রথম পার্ট, এই প্রথম পার্টে আমি প্রথম 10টি কালচারাল অর্থাৎ সাংস্কৃতিক সাইটের আলোচনা করছি। 1 নম্বরে রয়েছে আগ্রা ফোর্ট। এটি 1983 সালে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পায়। এটি রয়েছে উত্তরপ্রদেশে। 2 নম্বরে রয়েছে অজন্তা গুহা। এটি 1983 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। অজন্তা গুহা রয়েছে মহারাষ্ট্রে। 3 নম্বরে রয়েছে বিহারের নালন্দা ও নালন্দা মহাবিহারের প্রত্নতাত্ত্বিক স্থানগুলি। এটি খুব সম্প্রতি 2016 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। চতুর্থে রয়েছে সাঁচি। সাঁচি মধ্যপ্রদেশে অবস্থিত। এই সাঁচির যে বৌদ্ধ স্মৃতিসৌধগুলি, এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে 1989 সালে। 5 নম্বরে রয়েছে চম্পারণ অ্যান্ড পাভাগড় প্রত্নতাত্ত্বিক স্থানগুলি, যেটি 2004 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। এটি গুজরাটে অবস্থিত। 6 নম্বরে রয়েছে ছত্রপতি শিবাজি টার্মিনাস, পূর্বে যেটি ভিক্টোরিয়া টার্মিনাস নামে পরিচিত ছিল। এটি 2004 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় এবং এটি রয়েছে মহারাষ্ট্রে। 7 নম্বরে রয়েছে দেখুন গোয়ার চার্চ এবং কনভেন্টগুলি, যেটি 1986 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। 8 নম্বরে রয়েছে এলিফ্যান্টা কেভ, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। এটি 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। 9 নম্বরে রয়েছে ইলোরা কেভ। ইলোরা কেভ 1983 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। এটি রয়েছে মহারাষ্ট্রে। 10 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশের ফতেপুর সিকরি, 1986 সাল। আজকে আমি এই ভিডিওতে প্রথম 10টি কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিয়ে বর্ণনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি বাকিগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।